friend Samim Uttar. ব্লগে র রাখতে হয় না, তো এখন আমরা এই তো পৌঁছালাম। কি জায়গাটা খুব দেখাচ্ছি, এই জায়গাটাতে মিস্টার অমিতাভ বচ্চন কি হয়েছিল ল্যাংচা খেতে, দেখাচ্ছি জায়গাটা। এই যে দেখছো, পাক্কা আছে, পাক্কা আছে। আমরা শিখছি ল্যাংচা খুঁটিতে। এখানে নাকি খুব সুন্দর ল্যাংচা পাওয়া যায়, অমিতাভ বচ্চন পর্যন্ত এসছে এখানে ল্যাংচা খেতে। তো আমরা ওটা খেয়ে দেখি, টেস্ট করে দেখি কীরকম। ফুল হাউসফুল জায়গা, কি বলছে? ব্যাগ হয়ে যাবে, হাউসফুল জায়গা করে দেবো। এখানে বসছি, আপনি আসুন। জায়গা বলছে নাকি ব্যাগ। বসে পড়ো। এই আমরা টিকিয়ে বসে পড়লাম, টিকিয়ে বসে পড়লাম তো, টিকিয়ে বসে পড়েছি আমরা। এই যে আমরা মিষ্টি খাবি তো? হ্যাঁ, ল্যাংচাই তো। রসগোল্লা দিই, গুড়ের রসগোল্লা হয়েছে ল্যাংচা। 3 ছবি শুটিং হাউসে, ওই যে দেখতে পাচ্ছেন হাউস গ্রামে যাওয়ার পর টেস্ট করে দেখবো এখানকার ল্যাংচা কীরকম হয়। ভাই ল্যাংচা কি খাওয়া কচুরি কচুরি খাই না, টেস্ট কর, এখানে আগে এসছিস। ঠিক আছে, আসুক মিষ্টি তো আসুক। আমাদের হ্যাঁ, এক প্লেট। টাকা মোটামুটি তোমাদের কত বছরের দোকান এটা? আমাদের টোটাল যদি ধরা এটা 20 বছর হবে। 20 বছরের দোকান। এইখানে হচ্ছে 13 বছর, ভক্তিগড়ে 7 বছর। এখানে মোটামুটি অমিতাভ বচ্চন তো আমরা দেখছি, অমিতাভ বচ্চন এসেছিল 15 সালে। আর কে এসছে এখানে? ওর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ছিল না, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ? বাংলা ফিল্মের অনেকে এসেছিল, বোম্বে এসেছিল, গোবিন্দা এসেছিল, আচ্ছা। তারপরে আপনার নাম কি আশিস বিদ্যার্থী এসেছিল, আশিস বিদ্যার্থী, আচ্ছা আচ্ছা। তারপরে আপনার এই তো কৌশিক মুখার্জি, নচিকেতা, হামেশাই এখন তো আসবেই। এই ঠান্ডা পড়েছে না, এখন সবাই এখানেই সব হল। কেমন মিষ্টি, কেমন রিভিউ, কেমন মিষ্টি? শামীম তো আমাদের আনলো, তো রিভিউ তো ওরা আমাকে আমাদের রিভিউ করানোর জন্যই এনেছে। ও তো টেস্ট করেছে আগে। গরমা গরম কচুরি এসে গেছে আবার তার সাথে। যেটা বলবি, কচুরি বলবি, লুচি বলবি, আলুর তরকারি। আমি নিচ্ছি রসগোল্লা খুব প্রিয়। ডাইনামিক বেঞ্চ তো ভালো নয়। দিচ্ছি মিশে যাচ্ছে, মুখে দিচ্ছি মিশে যাচ্ছে, একদম ঠিকই। হ্যাঁ হচ্ছে ল্যাংচা আছে, ল্যাংচা যেটা সত্যিকারের ল্যাংচা বলে আমরা জানি, বিখ্যাত। গরম গরম নাকি ল্যাংচা, গরম গরম ল্যাংচা এসেছে, করে কড়াই থেকে নামিয়ে দিয়েছে।
এক্সপ্রেশন দিয়ে এত গরম লাগে না। রিভিউ কেমন লাগে তুমি বল, রান্না খেয়ে কেমন লাগে? খাই আগে মুখে দিই। ভাত তো খেয়ে ফেললি। অসাধারণ অসাধারণ। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের কাছে চলে এসেছি। একটা হল দিয়েছি দুপুরের লাঞ্চের জন্য। ওই যে যাচ্ছে দুজন আমাদের খাদ্য সামগ্রী নিয়ে। উজ্জ্বল, লক করেছিস গেট? গেটটা মেরেছিস তো? আয় আয়। আমরা এখন দুপুরের লাঞ্চ ব্রেক নিয়েছি একটা সুন্দর মনোরম পরিবেশে। ওই যে দুজন দাঁড়িয়ে গেছে আমাদের, দেখছেন ভাই। হেভি জায়গা খাবার খাওয়ার জন্য, একটা দুর্ধর্ষ স্পট। স্যানিটাইজার, স্বাস্থ্য কিন্তু সবার আগে। হাত ফাত জ্বালা করছে, হেভি স্যানিটাইজার তো ভাই। আমরা সমস্ত জিনিস সঙ্গে করে নিচ্ছি, স্যানিটাইজার থেকে আরম্ভ করে খাবার এখন বেছানো হচ্ছে। সুন্দর একটা পিকনিক হয়ে যাচ্ছে আমাদের, বল কি সুন্দর। আমাদের কিন্তু একটা খুব সুন্দর পিকনিক, মানে এরকম একটা সুন্দর এনজয়মেন্ট করছি ভাবা যায় না। আপনি কে ভাই? খাবারের প্রযত্নে কে আজকে দুপুরের মেনুতে? শামীম। পাঁপড় মিষ্টি থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু সাজিয়ে দিয়েছে এই যে আমাদের শামীম ভাই। শ্বশুর বাড়ি থেকে টোটালটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের জন্য। জল আসছে, জলের বোতল নিয়ে চলে এসো।
শিয়াল দেখো না, মাঝে মাঝে হু হু করে উঠছে কেন? এখন দেখতে হবে কী খাবার আছে মেনু, দেখে নিচ্ছি। এটা আই থিঙ্ক আলু ভাজা। এটা কি আছে? না বলছি 10 পনির পর্যন্ত পাঠিয়েছে। পরাঠা, এটা আই থিঙ্ক চিলি চিকেন, পরাঠা, পনির, চাটনি, চাটনি, মিষ্টিও আছে, পটল ভাজা, বেগুন ভাজাও আছে দেখতে পাচ্ছি। বেগুন ভাজা, পটল ভাজা, চিকেন। এটা কি চিলি চিকেন? ওটা চিলি চিকেন। চিকেন আয়োজন, বিশাল আয়োজন। এই ইন্ডিয়ান রাইস। ওহো রাইস, এই তো পাপড়, মিষ্টি, ঠিক আছে রাখছি। বিশাল আয়োজন। উজ্জ্বল কেমন লাগছে ভাই? আরে অসাধারণ লাগছে, অসাধারণ তো। এখানে তাম্বু তাকিয়ে এখানে একদম হলটি গিয়ে বসে পড়বি। না শুভজিৎ প্রতিবারের ন্যায় এইবারও ক্যাটারের রাখছি। সার্ভিস একদম ফাটাফাটি। দে। একটা ফটো তুলে পাঠিয়ে সত্যি মানে অনেকদিন পর শহরের কোলাহল থেকে বেরিয়ে পুরুলিয়ার মতন এরকম একটা জায়গায় এসে আমরা সবাই মিলে 4 বন্ধু মিলে আমরা মানে ও আমাদের ভাই, বাট আমরা 3 বন্ধু আমাদের ভাইকে নিয়ে এসে আমরা এখানে লাঞ্চ করলাম। এবং ভাই বড় হয়ে গেছে। এরপরে আমরা যাব অযোধ্যা পাহাড়ের দিকে, সেখানে আমাদের গন্তব্য এবং সেখানেই আমাদের আজকে থাকা হবে। এবং তারপরে সেখান থেকে আমরা বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখব। তা আমরা এখন একজন বক্তব্য নিয়ে শুরু। কেমন খেলো কি ভাই, কেমন খাওয়া দাওয়া হলো প্রকৃতির কোলে? ছিল অসাধারণ। এরকম অ্যাটমসফিয়ারে, এরকম গ্রামের মাঝে ওদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, একদম ফাটাফাটি ন্যাচারাল একটা অক্সিজেনের মধ্যে বসে আমরা খাচ্ছি। শামীম ভাই বলুন। তো সব কৃতিত্ব তো এখন শামীমকে দিতে হবে। এত সুন্দর, আমার শাশুড়ি। আর তুমি বিয়ে না করলে শাশুড়িটা আসতে কোথা থেকে, সেটা তো বলতে হবে। হ্যাঁ, আজকে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমাদেরকে শামীমের শাশুড়ি, সত্যিকারের হ্যাটস অফ। হ্যাঁ, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে লাস্টে মিষ্টি এবং এই যে বসার যে কাগজ সেইটা, প্লেট, গ্লাস, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। উজ্জ্বল হোলটি গিয়ে খেয়েছো তো? হোলটি গিয়ে আছে, ঠিক আছে, হোলটি খাচ্ছে উজ্জ্বল। ঠিক আছে, এবার আমরা এখান থেকে একটু রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড়ের দিকে। পাহাড়ে লিখে ভাত কাটা লাস্ট কবে খেয়েছিল দাদা? অনেকদিন আগে। দানাদার। দানাদার দানাদারের দানা নেই। মুখটা বেয়া করছিস কেন? হেভি মিষ্টি। এবার একবার মুখে রে। দানাদার
খেয়ে উত্তর মুখ বিকৃতি করছে। তুই খা দেখি। ওকে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি বাঞ্জারা ক্যাম্পে। এই দুটো পুকুর ওকে আমি ইউটিউবেও দেখেছিলাম, এই দুটোকে এখানেও দেখতে পাচ্ছি এসে। ফাইনালি এই খুব সুন্দর একটা পরিবেশ, পিছনে অযোধ্যা পাহাড় একদম ব্যাকড্রপ, আর এই বাঞ্জারা ক্যাম্প, এখানে আজকে আমরা থাকতে চলেছি। জাস্ট এসে নামলাম, একটু সুহিতকে জিজ্ঞেস করবো জায়গাটা কেমন লাগবে, জায়গাটা কেমন লাগলো। জায়গাটা তো অসম লাগছে, ওয়েদারটাও বেশ ভালো, হালকা হালকা ঠান্ডা, সামনে ঝর্ণা, ফুল অফ অ্যাডভেঞ্চার। কালী পুজোর দিন আমরা এখানে একটা অন্ধকার জঙ্গলের মধ্যে আমরা আছি, ফিল ব্যাপার আছে, ফিল ব্যাপার আছে। রাত্রেবেলা দেখি যদি বয়েন ফায়ার কিছু করা যায়, বারবিকিউ তো অবশ্যই আপনাদের থাকবো, তার সঙ্গে আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটাকে যদি এখনো লাইক করেন তো একটা লাইক করে দিন। কি করছিস? মারামারি করছি। কুকুরকে আমি ইউটিউবেও রেখেছিলাম বাঞ্জারা ক্যাম্পে, এই দুটো ফেমাস কুকুর। তাই? হ্যাঁ, ইউটিউবে দেখেছিলাম ওদেরকে। কেমন লাইট আছে? আচ্ছা আছে। শামিম, কেমন লাগছে জায়গাটা? এখন বুঝতে পারছি না। না এমনি এখন এসে কেমন লাগছে? ভালো। আমরা আবার ঘর ফরগুলো নিয়ে আমরা তারপরে দেখাবো কিরকম ঘর কি আছে না আছে, দেখাচ্ছি। টাটা।